মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির আকাশে যখন প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে সমীকরণ, ঠিক তখনই নীরবে ঘটে গেল এক রহস্যময় ঘটনা। পাকিস্তানের মাটিতে অবতরণ করল ইরানের ৩টি কার্গো বিমান। না ছিল ঘোষণা, না ছিল কোনো ব্যাখ্যা। এটি কি কেবলই একটি ফ্লাইট, নাকি পর্দার আড়ালে চলছে বড় কোনো কূটনৈতিক খেলা? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এই রহস্যময় ঘটনাটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার প্রেক্ষাপটে হঠাৎ করেই পাকিস্তানের ইরানের ৩টি কার্গো বিমান অবতরণ করে আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছে ব্যাপক কৌতূহল, জল্পনা এবং কূটনৈতিক রহস্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে চলমান আলোচনার আড়ালেই এই অপ্রত্যাশিত উড্ডয়ন ও অবতরণ ঘটেছে। একই সময়ে ৩টি কার্গো বিমানের উপস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন উঠছে, এই বিমানে আসলে কী ছিল? কোনো বিশেষ ব্যক্তি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম, নাকি গোপন কোনো বার্তা বহন করা হচ্ছে? সবচেয়ে আলোচিত সম্ভাবনাগুলোর একটি হল, এই বিমানে হয়তো মার্কিন বন্দীদের স্থানান্তর করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বন্দী বিনিময়ের একটি গোপন প্রক্রিয়া চলতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই পাকিস্তানকে একটি নিরপেক্ষ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। অতীতে এমন উদাহরণও রয়েছে যেখানে তৃতীয় কোনো দেশকে ব্যবহার করে সংবেদনশীল বন্দী বিনিময় সম্পন্ন করা হয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তেহরান কিংবা ওয়াশিংটন কেউ এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি। পাকিস্তান সরকারও বিষয়টি নিয়ে সম্পূর্ণ নীরব রয়েছে। এই নীরবতার রহস্যকে আরও গভীর করে তুলেছে এবং নানা ধরনের ব্যাখ্যার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক মহলের এই নীরবতা ইঙ্গিত দিচ্ছে যে ঘটনাটির পেছনে বড় ধরনের কোনো সমঝোতা বা সংবেদনশীল প্রক্রিয়া থাকতে পারে, যা এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়। বিশেষ করে যখন যুদ্ধবিরতি আলোচনা চলছে, তখন এ ধরনের গোপন কার্যক্রম অনেক সময় আলোচনার অংশ হিসেবেই পরিচালিত হয়। অন্যদিকে কিছু বিশ্লেষক ভিন্ন মত দিচ্ছেন। তাদের মতে এটি হতে পারে মানবিক সহায়তা এবং জরুরি সরঞ্জাম পরিবহনের একটি উদ্যোগ। যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল কিংবা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দিতে অনেক সময় এ ধরনের কার্গো ফ্লাইট ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা না থাকা বিষয়টিকে সন্দেহজনক করে তুলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হল, ইরান তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে সাময়িক বা প্রযুক্তিগত সরঞ্জাম স্থানান্তর করেছে। যদিও এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি, তবুও বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার সময়কালও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক এই সময়ই পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ পর্ব চলছিল। ফলে অনেকেই মনে করেছেন, এই কার্গো বিমানের আগমন হয়তো এই আলোচনারই অদৃশ্য বা অপ্রকাশিত অংশ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যদি সত্যি এটি বন্দী বিনিময় বা কোনো গোপন কূটনৈতিক সমঝোতার অংশ হয়ে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হওয়ার পথও তৈরি করতে পারে। তবে বিপরীত দৃষ্টিকোণ থেকে দেখা হলে, যদি এটি সামরিক বা কৌশলগত কোনো পদক্ষেপ হয়ে থাকে, তাহলে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা এবং শক্তির ভারসাম্য এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে পাকিস্তানের ইরানের এই ৩ কার্গো বিমানের অবতরণ এখন আর শুধু একটি সাধারণ ঘটনা নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির এক জটিল ও রহস্যময় ধাঁধায়। এর প্রকৃত উদ্দেশ্য ও তাৎপর্য জানতে হয়তো আরও সময় লাগবে, তবে ইতিমধ্যেই এটি বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।